বাংলাদেশের ৬৪ জেলায় ৯৬,০০০ গ্রামে যদি এরকম শান্তি সংঘ থাকতো, হিলফুল ফুজুল থাকতো, তাহলে আসিয়ার মতো এইরকম একটা মাসুম বাচ্চার লাশ কাঁধে করে নিয়ে আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করা বা কবরে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? রসুল ক্ষমতায় গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে কোরআন মাফিক বিচার সালিশ করবে। কোরআন দিয়া জিনা ব্যভিচারের শাস্তি হবে, কোরআন দিয়া সুদ ঘুষের শাস্তি হবে, কোরআন দিয়া টেন্ডারবাজি বন্ধ হবে। এইটা আব্দুল্লাহ বিন উবাই চায় না, যার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের বিপক্ষে সূরা তওবা আয়াত নাজিল হয়েছে। ও হচ্ছে মুনাফিক, মুনাফিকদের লিডার। অতএব মুসলমানের ঘরে ঘরে মুনাফিক আমরা তৈরি করতে চাই না। কি দল করেছেন এইটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার আপনি মুসলিম হয়ে থাকলে আপনি কোরআনের পক্ষে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম উম্মাহকে ৫৪ বছর পরে যে সুযোগ দান করেছেন, এই সুযোগটা কাজে লেগে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ, আল্লাহ পাক আমাদেরকে দৌড়ানোর কথা বললেন। কোরআনুল কারীমের অন্য যেসব আয়াত রয়েছে, আয়াতগুলোতে আল্লাহ পাক আমার দিকে আসলে আমি তোমাদের দিকে যাব, কিন্তু ওখানে আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ, দৌড়াও। কোন দিকে দৌড়াবো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়াও। সম্মানিত হাজিরিন ইকরাম, সমন্বয় করে হিসাব কিতাব করলে যে পরিমাণ ক্ষমা করে, সেই তুলনায় রমাদান মাসের একটি দিনের তুলনায় 11 মাসের তুলনায় কম হবে। এই জন্য মাহে রমাদানটা পেয়েছে আমরা ক্ষমার মাস, রহমতের মাস, বরকত মাস। কিন্তু দৌড়াইতে হবে সঠিক রাস্তায়, দৌড়াতে হবে সঠিক দিকে। সঠিক আর সরল দিকে যদি আমরা দৌড়াইতে না পারি, তাহলে আমাদের ক্ষমাটা পাওয়ার জন্য যে পরিমাণ আমরা কাঙ্ক্ষিত মানের জায়গায় পৌঁছানো দরকার ছিল, প্রয়োজন ছিল, এটা আমরা হয়তো পারবো না। সম্মানিত ভাইয়েরা, এলোমেলো অবস্থায় আমরা কথা বলতে পারি না, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমি শুধুমাত্র ধন্যবাদ জানাচ্ছি ডাকুরচর হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে যে বিরাট এই ইফতার প্রোগ্রাম, এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, এলাকাবাসীর সহযোগিতায়, ছাত্র ভাইয়ের, আবাল বৃদ্ধ বনিতা, মা বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর এই মসজিদের সম্মানিত খতিব সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মাঠটা, এই ইফতার প্রোগ্রামটা এবং এই সংগঠনটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের ৬৪ জেলায় ৯৬,০০০ গ্রামে যদি এরকম শান্তি সংঘ থাকতো, হিলফুল ফুজুল থাকতো, তাহলে আসিয়ার মতো এইরকম একটা মাসুম বাচ্চার লাশ কাঁধে করে নিয়ে আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করা বা কবরে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা হিলফুল ফুজুল সংগঠনের সদস্যবৃন্দ সচর থাকবেন, সচেষ্ট থাকবেন, নির্বিঘ্নে কাজ করবেন। বিশেষ করে আমি অনুরোধ করব শহর কেন্দ্রিক আপনাদের এই জায়গা, মাহে রমাদানের শেষে অফিস আদালতে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা বোনাস পাবেন, এই শ্রমিক ভাইয়েরা রাত 8টা 9টার পর বা 10টার পরে বাড়িতে যখন ফিরবে, কিছুদিন পরে মোবাইল খোয়া যাওয়া শুরু হবে, টাকা পয়সা রাস্তায় তারা হুমকি ধামকি দিয়ে কেড়ে নেবে, হয়তোবা বিভিন্নভাবে মানুষকে আক্রান্ত করবে, মানুষকে বিপদগ্রস্ত করবে, মানুষের উপরে জুলুমা নির্যাতন করবে, যা বর্তমান চলছে। এইটা পেছনে প্রত্যেকটা গ্রামের যে সংগঠনগুলো আছে, আজকের এই হিলফুল ফুজুল সংগঠনের প্রত্যেকটা সদস্য ভাইদেরকে বলবো, প্রয়োজন হলে 5 জন করে রোজার ঈদের 10 দিন আগে আপনারা দলবদ্ধভাবে রাস্তার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত, সেহেরি থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনারা দায়িত্ব পালন করবেন। এইটা সাহাবাদের কাজ ছিল, এটা রসুলের কাজ ছিল। যদি শুধুমাত্র রসুলের সেই লেমপ্লেট ব্যবহার করবেন, সেই মনোগ্রাম ব্যবহার করবেন, কিন্তু ওই কাজগুলো যদি আপনারা না করেন, তাহলে কিয়ামতের দিন আপনারা ধরা খাবেন। হোটেলের নেমপ্লেটে লেখা থাকবে, মনোগ্রামে লেখা থাকবে বিসমিল্লাহ হোটেল, ভিতরে যদি মদ বিক্রি হয় তাহলে কি পরিমাণ শাস্তি হবে চিন্তা করে দেখেন। এই জন্য সামনে ঈদকে কেন্দ্র করে
আপনাদের এই গ্রামের কোনো একটা কর্মজীবী মানুষ যেন বিপদগ্রস্ত না হয়, এই দিকে সবাই নজর রাখবেন। দ্বিতীয় নাম্বার, এই গ্রামে সেমাই চিনিকে কেন্দ্র করে কোনো স্বামী যেন কোনো স্ত্রীকে কটু কথা বলতে না পারে, গালি দিতে না পারে। যদি দেয় সেটা মসজিদ কেন্দ্রিক বিচার সালিশ হবে। মসজিদের ভিতরে ইমাম সাহেবের পেছনে কাতারবদ্ধ হয়ে যেমন সবাই নামাজ আদায় করেছে, মসজিদের বাহিরে এসে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় থাকবে, ইমাম সাহেবের উপস্থিতিতে বিচার হবে কেন অমুকের স্ত্রীর সাথে এমন আচরণ হলো। তৃতীয় নাম্বার, সম্মানিত ভাইয়েরা, তৃতীয় নাম্বার, এই গ্রামের গরিব দুঃখী মানুষ যারা রয়েছে, এই গরিব দুঃখী মানুষেরা, বিশেষ করে এতিম শ্রেণী বঞ্চিত মানুষেরা, তারা ঈদের পূর্বে আনন্দ করার জন্য কাপড় থেকে নিয়ে টাকা পয়সা থেকে নিয়ে কারা কোন কাজ থেকে বঞ্চিত থাকলো, এইটা সমন্বয় করে আপনাদের মধ্য থেকে এই সেবা আমরা চাই। যদি আপনারা দিতে পারেন তাহলে আশা করা যায় এটা হিলফুল ফুজুল এই সংগঠন আল্লাহর দরবারে কবুল হবে এবং এর প্রত্যেকটা সদস্য রসুলের সাথে জান্নাতে থাকার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমাদের এই আপনাদের এই সংগঠনে যারা কাজ করবেন, এই কাজ করতে গিয়ে যুবক পোলাপান যারা রয়েছে, তরুণ যারা রয়েছে, এরা যেন কোনো কাজে বাধাগ্রস্ত না হয়। কেননা ইতিপূর্বে ক্ষমতা যার, পেশি শক্তি যার, রাজ্য তার, এই দিন কিন্তু চলে গিয়েছে। ৩৬শে জুলাইয়ের অভ্যুত্থানের পরে আল্লাহ পাক যে দিন দিয়েছে, এই দিন যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, তাই সর্বশেষ একটি আহ্বান আপনাদের কাছে রাখতে চাই, সেটা হলো এই যে আপনারা ৫৪ বছর পর্যন্ত আল্লাহর কোরআনুল কারিমের মেলাদ দেখেছেন, কোরআনুল কারিমের ওয়াজ মাহফিল দেখেছেন, কোরআনুল কারিমের তারাবি দেখেছেন, কোরআনুল কারিমের ইফতার মাহফিল দেখেছেন। কোরআনুল কারিম দিয়ে সংসদ ভবন কেমনে চলে এটা আপনারা কখনো দেখেন নাই। কোরআনুল কারিম দিয়ে সংসদ ভবন পরিচালিত হোক ৫৪ বছর পরে আজকে সকল বাধাকে ডিঙ্গিয়ে, কি হেফাজতে, কি কওমি, কি আলিয়া, কি চরমনাই, কি জামাতি, কি লম্বা টুপি, কি খাটো টুপি, কি বিএমপি, কি আওয়ামী লীগ, কোনো দল মত আমি দেখতে চাই না। আমি একটি কথা বলতে চাই, আপনি যদি মুসলমান হন, আদমের সন্তান হন, তাহলে আগামীর নির্বাচনে আপনার হাত দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে ম্যাগনেট দেওয়া, সমর্থন দেওয়া আপনার জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? ১৭ রমাদানে আল্লাহ রসুল বদরে যুদ্ধ করেছিলেন রোজা ভেঙে। আজকেও যদি আপনারা আপনাদের সামনে কোনো যুদ্ধের কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়, এই মুহূর্তে রোজা ভেঙে যুদ্ধের প্রস্তুত নেওয়া আপনার আমার জন্য, সবার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে সবচাইতে বড় ফরজ মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আলিয়া, কওমি, চরমনায় সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। সকল মুসলিম উম্মাকে বলবো, যদি সামনের দিনে আল্লাহর কোরআন পক্ষে যদি আপনি সমর্থন তৈরি করতে না পারেন, দিতে যদি না পারেন, কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় আপনাকে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আব্দুল্লাহ বিন উবাই রসুলের সুন্নাহ পছন্দ করত, দাড়ি, আতর, জুব্বা, মেসওয়াক পছন্দ করত। রসুল ক্ষমতায় গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে কোরআন মাফিক বিচার সালিশ করবে। কোরআন দিয়া জিনা ব্যভিচারের শাস্তি হবে, কোরআন দিয়া সুদ ঘুষের শাস্তি হবে, কোরআন দিয়া টেন্ডারবাজি বন্ধ হবে। এইটা আব্দুল্লাহ বিন উবাই চাই না, যার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের বিপক্ষে সূরা তওবা আয়াত নাজিল হয়েছে। ও হচ্ছে মুনাফিক, মুনাফিকদের লিডার। অতএব মুসলমানের ঘরে ঘরে মুনাফিক আমরা তৈরি করতে চাই না। কি দল করেছেন এইটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার আপনি মুসলিম হয়ে থাকলে আপনি কোরআনের পক্ষে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম উম্মাহকে ৫৪ বছর পরে যে সুযোগ দান করেছেন, এই সুযোগটা কাজে লেগে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন।